ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ মামুনিয়া এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে এবং পিস্তলও উদ্ধার হয়েছে, একটা বন্দুকও উদ্ধার হয়েছে। কোনখানে হয়েছে? কয়েকদিন পূর্বেই যেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা বাঁধছিল, যে বোমার আঘাতে একাধিক মানুষের প্রাণ গিয়েছিল, সে তারই অদূরে। আমি জোর গলায় বলছি, সঠিকভাবে যদি তদন্ত হয় তাহলে এর সাথে শওকত মোল্লার কোন যোগ সাজক আছে জানা যাবে। কারণ এই যে বোমাগুলো উদ্ধার হয়েছে, আইএসএফ পার্টির ছেলেরাই এটাকে নজরে রাখছিল যে কোথায় ওরা যারা তৃণমূলের দুষ্কৃতী কি অ্যাক্টিভিটি করছে। তারা খবর পেয়ে প্রশাসনকে জানিয়ে এটা উদ্ধার করেছে। এই প্রায় 84-85টি বোমাতে কত মানুষের ক্ষতি হয়ে যেতে পারত। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে চিরুনি তল্লাশি হোক ভাঙড়ে, এই চিরুনি তল্লাশি করে এই ধরনের যা অবৈধ অস্ত্র শস্ত্র আছে উদ্ধার হোক, মানুষ শান্তির সাথে থাকুক। আর শওকত মোল্লা সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হোক, আসল রহস্য উঠে আসবে। এনআইএ এসেছিল, জানি না তারা কেসটা টেক আপ করছে কি করবে না, এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার এবং ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে থাকে তার ব্যবস্থা করা প্রশাসনকে দেখতে হবে। শওকত মোল্লা সাহেব বুঝতে পেরে গিয়েছেন পায়ের নিচে আর মাটি নাই, মানুষ আর তাকে ভোট দেবে না, তৃণমূলকে পছন্দ করছে না এই নোংরামির জন্য। একদিকে ওয়াকফ থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে আর এসআইআর পড়বে, যেভাবে তৃণমূল নাটক করে গিয়েছে তখন মুখ ঘুরিয়ে নিচ্ছে, জিতার জন্য এই ধরনের অবৈধ অস্ত্র শস্ত্র মজুদ করছে। আমরা চরম বিরোধিতা, ধিক্কার, নিন্দা জানাচ্ছি। শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক এও আহ্বান করছি।